আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইউটিউবে আমি একদমই নতুন, এখনও শিখতেছি ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার সব কিছু এখন আসলে শিখতেছি। মাত্র 5-6টা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। আমি 4-5 জনই সাবস্ক্রাইবার আছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো ভিডিওটা আমি শুরু করছি বিকালের নাস্তা বানানো থেকে। তো গতকালকের একটা ভিডিওতে দেখিয়েছিলাম দুপুরের দিকে বাইরে থেকে এই পাউরুটিগুলো নিয়ে আসছিলো, 4 রকমের পাউরুটি নিয়ে আসছিলো। বাকিগুলো যেহেতু ক্রিম দেওয়া ছিল, তারপরে কিশমিশ দেওয়া ছিল, ওগুলো এমনি খাওয়া হয়েছে। তো এখানে যে স্লাইস ব্রেডটা আছে ওইটা নিয়ে নিয়েছি আমি। এটা এখন ডিম দিয়ে টোস্ট করে নেব। তো সেটার জন্য আমি এখানে 4টা ডিম ফেটিয়ে নিয়েছি। 4টা ডিমের সাথে কিছু চিনি দিচ্ছি, একটু লবণ, আর 1 কাপ পরিমাণ তেল দিয়ে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তাওয়া বসিয়ে তাওয়াটা একটু গরম করে নিয়ে ওইখানে কিছু পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা পুরোপুরি গলে আসার পরে তারপর আমি এখানে একটা একটা করে পাউরুটি ডিমের সাথে ডিমের থেকে চুবিয়ে নিয়ে ওটা ঘিয়ের মধ্যে দিয়ে ভাজি করে নিচ্ছি। আমার এই কড়াইটাতে ফ্রাই প্যানটাতে একসাথে প্রায় 4টা ব্রেড দেওয়া যায়। তো আমি 4টা করে ব্রেড দিয়ে সবগুলো ব্রেড এভাবে টোস্ট করে নিচ্ছি বিকেলের নাস্তার জন্য। চিনির পরিমাণটা একদম কমে দিছি। আমার বাসায় আমার বাচ্চারা চিনিটা একদম কম খায়, সেই জন্য আমি এখন অল্প পরিমাণ চিনি দিয়ে ব্রেডগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পাশ ওপাশ করে একটু হালকা করে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে। আমার সবগুলো প্রায় ভাজি করা হয়ে গেছে। আমি এখন এগুলো একটু নামিয়ে নেব। প্রায় ভাজি হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি এখন। পাউরুটিগুলো আমি নামিয়ে নিলাম, এখন সবগুলো ভাজি হয়ে গেছে। বিকেলে নাস্তার পরে আমি কিছু পিঠা বানাবো, শীতের পিঠা আর কি। তো পিঠার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুর গুড় দিচ্ছি, আধা কাপ চিনি, পরিমাণ মতো লবণ, 1 কাপের থেকেও বেশি পরিমাণ নারকেল কোরানো দিয়ে 1 লিটার মতো পানি ফুটিয়ে নিচ্ছি। পানিগুলো যখন একদম ভালো করে ফুটিয়ে আসছে তারপর আমি এখানে 3-4 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে এটাকে একটু ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। পানির সাথে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিছি। চুলার আঁচটা একটু কমিয়ে দেওয়ার পরে বাকি চালের গুঁড়াগুলো একটু একটু করে দিয়ে নেব। একটু একটু করে দিয়ে আর একটু একটু করে নেড়ে মিশিয়ে দেখতে হবে ঠিক কতটা হয়। আমরা আসলে রুটি খাওয়ার জন্য আটা যেভাবে করি ওইভাবে করা হয়। আটার কাইয়ের ডোটা যেমন হয় ঠিক ওই রকম ঘনত্বের। তো আমি এখানে একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে পুরো ডোটা করে নিছি। এটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এটাকে মথে নেওয়ার পরে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এটা হাতের তালু দিয়ে সমান করে এক পাশটা একটু চিকন করে নিচ্ছি, আর পাশটা একটু মোটা করে নিচ্ছি। গ্রামে এই পিঠাগুলো যখন বানায় তখন এটা কলা গাছের ভিতরে যে এটা থাকে ওটা দিয়ে একটু চাপ দিলে এটা দেখতে একটু সুন্দর লাগে। তো আমাদের তো এখানে শহর ওই ধরনের ব্যবস্থাটা নাই। আমি হাত দিয়ে চেপে নিলাম। তো একটু ডো রেখে দিচ্ছি। এটা আমি এভাবে চেপে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে এক পাশটা একটু চিকন করে আর পাশটা একটু মোটা করে রেখে দেব। যে এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি। যেমন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আমি এখন চুলায় একটা বড় পাতিল বসাইছি। চুলায় একটা বড় পাতিল বসে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিগুলো ফুটিয়ে নিছি। পানিগুলো একদম বড় পাতিলের মধ্যে এরকম একটা ঝাঁকির 3 ভাগের 2 ভাগ যাতে পাতিলের ভিতরে থাকে ওই সাইজের একটা পাতিল নিয়ে পাতিলের ভিতরে আমি পিঠাগুলো দিছি। তো পিঠাগুলো বানানোর পরে ওগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। যেহেতু রাতে বানাইছিলাম, রাতে আর পিঠাগুলো খাওয়া হয়নি, আমি রেখে দিয়েছিলাম। এটা পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও।
পরের দিন সন্ধ্যায় হচ্ছে নাস্তা করব। এই পিঠাগুলো হচ্ছে ঠান্ডা খেতে মজা। তো আগের দিন আমি এটা বানিয়ে রেখে দিয়েছিলাম, তখন আর খাওয়া হয়নি। তো এখন সন্ধ্যা চা নাস্তা যখন রেডি করতেছি তখন এই পিঠাগুলো নিয়ে নিছি। সাথে আমি কিছু পাকোড়া বানিয়েছিলাম, যে আমার বাচ্চারা হচ্ছে ঝাল নাস্তাটা বেশি পছন্দ করে। সাথে কিছু পাকোড়া বানিয়েছি। আর কিছু হচ্ছে পুলি পিঠা, ওগুলো ফ্রিজে ছিল ফ্রোজেন করা। তো আমি সেখান থেকে কয়েকটা পুলি পিঠা নিয়ে ভাজি করে নিলাম। আর হচ্ছে চা বানাইছি। চাটা যেহেতু শুধু আমি খাবো, তো 1 কাপই বানাইছি, আমার বাচ্চারা কেউ চা খায় না। শুধু আমার জন্য চা বানিয়ে নিলাম। আর পুলি পিঠা নিচ্ছি, পাকোড়া, আর হচ্ছে এই পিঠাগুলো মুরালি পিঠা না, সরি, এটাকে কী পিঠা জানি বলা হয় কি আমাদের এলাকায়। আপনারা কে কী পিঠা বলেন এটাকে জানাবেন প্লিজ কমেন্ট করে। কালকে রাতে হচ্ছে কিছু আপেল আর ছোটো ছোটো কমলাগুলো নিয়ে আসছিলো, তো আমি ওইখান থেকে একটু কিছু নিয়ে নিলাম। আপেলটা নেব না, যেহেতু ঠান্ডা একটু বেশি। ছোটো ছোটো 2টা কমলা নিয়ে নিচ্ছি, আপেলটা নিলাম না। আগে হচ্ছে নাস্তাটা করে নিয়ে তারপরে 2টা কমলা খাইছিলাম, তারপর হচ্ছে চাটা খেয়ে নিলাম আর কি। তো ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওতে যদি কোনো ভুল থাকে প্লিজ অবশ্যই ভুলটা ধরিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখতেছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।